জীবনে সফল হবে সেই বিষয়টা নিয়ে আমাদের এখনকার আলোচনা। আমরা তো সবাই সফল হতে চাই, দেখছেন ইয়েস দুর্বল। আমরা কি সবাই সফল হতে চাই? কে কে সফল হতে চান? সবাই চাই। এখন প্রশ্ন হচ্ছে সফলতা মানে কি? আমরা তো সবাই সফল হতে চাই, তাহলে সফলতা মানে কি এটা যদি আমরা না জানি কিভাবে সফল হব? হোয়াট ডাজ সাকসেস মিন টু ইউ? আপনার কাছে সফলতা মানে কি? আমার কাছে যা সফলতা আপনার কাছে কি একই জিনিস সফলতা? প্রত্যেকের কাছে সফলতা আলাদা আলাদা, এক একজনের কাছে সফলতা এক এক রকম। কারো কাছে টাকা পেলে সফলতা, কারো কাছে বাড়ি পেলে সফলতা, কারো কাছে নারী পেলে সফলতা, কারো কাছে খানা পাইলে সফলতা, কারো কাছে একটা প্রমোশন পাইলে সফলতা, কারো কাছে রাতে ভালো ঘুমাইতে পারলে সফলতা, কারো কাছে সুন্দর ড্রেস পরতে পারলে সফলতা, কারো কাছে মেয়ে বিয়ে দিতে পারলে সফলতা, কারো কাছে নিজে বিয়ে করতে পারলে সফলতা, কারো কাছে বিদেশ যেতে পারলে সফলতা। এক একজনের কাছে সফলতা এক এক রকম। তো আপনার কাছে সফলতা কি এটা যদি আপনি না জানেন, আপনি শুধু দৌড়াবেন, শুধু শ্রম যাবে, শুধু পরিশ্রম করবেন, আলটিমেটলি কোনো সফলতা দেখা পাবেন না। কারণ আপনি নিশ্চিত না আপনি কোথায় যাবেন। ধরেন আপনি এখান থেকে কদমতলী বাস স্টেশনে গেছেন, গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে বলছেন যে ভাই একটা টিকিট দেন, সে কি বলবে আপনাকে? কোথায় যাবেন? এখন আপনি যদি বলেন যে দেন একটা, সে দিবে একটা টিকিট আপনাকে, গো টু পাবনা, হেমায়েতপুর। যেহেতু আপনি জানেন না কোথায় যেতে হয়, তাহলে সে বুঝে নিয়েছে আপনাকে কোথায় পাঠাইতে হয়। সো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা সুনির্দিষ্ট গন্তব্য থাকা উচিত কিনা? ওই গন্তব্যটার নামই হচ্ছে সফলতা। সেই গন্তব্যে আমি যখন পৌঁছাবো তার মানে আমি সফল হলাম, ঠিক কিনা? সো আমাদের কাছে এরকম একটা সফলতা বর্ণনা বা ব্যাখ্যা দরকার আছে না নাই? তো সেটা নিজের কাছে নিজের, আমি ব্যাখ্যা করতে পারবো না। যেহেতু আমি সফলতা আমার কাছে কি সেটা আমি বুঝি, আপনার কাছে সফলতা মানে কি সেটা আপনি বুঝেন। সো আমি আমারটা বলবো। আমার কাছে সফলতা মানে হচ্ছে কোন একটা কাজের বিনিময়ে আমি যা পেলাম, যে আউটকামটা পেলাম, সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে, যেটাই হবে ওটাই সফলতা। ভালোটাও সফলতা, মন্দটাও সফলতা। যদিও আপনি আমার সাথে একমত নাও হতে পারেন যে মন্দটা আবার কিভাবে সফলতা হয়। কারণ আমি এভাবে বুঝি যে আমি যদি কোনো ভালো পাই অবশ্যই আমি খুশি। আমরা কি সবাই খুশি হব কিনা ভালো কিছু পাইলে? আমি যদি খারাপ কিছু পাই তাহলে আমি বেশি খুশি হই, কারণ খারাপ কিছু উপরওয়ালাই আমার জন্য নির্ধারণ করছে যাতে আমার জন্য আরো ভালো কিছু রাখতে পারে। কারণ প্রথমটা ছিল আমার সিদ্ধান্ত, পরেরটা কার সিদ্ধান্ত? উনার। সো এটাও আমার জন্য লাভ, এটা আমার জন্য সফলতা। যদি এইভাবে ভাবেন আপনার জীবনে কখনোই দুঃখ থাকবে না, যাই পান তাতে সন্তুষ্ট থাকবেন। আর এই সন্তুষ্টির নামে হচ্ছে সফলতা আমার ভাষায়। আপনার ভাষায় কিনা আমি জানি না। যদি আপনার ভাষায় ওটা সন্তুষ্টি সফলতা হয়, তাহলে চলেন কিভাবে একটি সফলতা নির্ধারণ করা যায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। পৃথিবীতে সবচেয়ে স্বীকৃত একটা পদ্ধতি যেটাকে বলা হচ্ছে দ্য সাকসেস হুইল, সফলতা লাভের একটা চক্র। একটা চক্র বৃদ্ধিতে এটা চলে, একটা সিস্টেম এটা চলে, একটা সার্কেল এটা চলে। সেই সার্কেল নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা তো নিশ্চিত যে আমরা সবাই সফল হতে চাই। এখনো কি কোনো সন্দেহ আছে? কিন্তু কিছু লোকের এখনো ইয়েজ নাই। কারণ কিছু লোক আমরা দেখেছি এরকম হতে বসে আছে, টাইট হয়ে বসে থাকা মানে আমি কিছু নিতে চাচ্ছি না, আমি আমার বুকটাকে বন্ধ করে রাখছি, এখানে কিছু ঢুকতে দিব না। এটা সাইকোলজি, আমি না, এটা মনোবিজ্ঞান বলছে। যখনই কোনো আলোচনা শোনার সময় আপনি বুকের উপর হাত ভাঁজ করে বসবেন, অনেকে দেখবেন হাতের ভিতর হাত ঢুকিয়ে বসে আছে। সেম পলিসি, যে আপনি আপনার শরীরের মনে কিছু ঢুকতে দিতে চান না। যদি আপনি খোলামেলা বসেন, রিল্যাক্সে বসেন, তখন আপনি হয়তো কিছু নিতে পারবেন। টাইট হয়ে বসলে কিছু নিতে পারবেন না। তাহলে রিল্যাক্স হয়ে বসার দরকার আছে কিনা? তাহলে শরীরটাকে একটু নাড়াচাড়া দিয়ে বসেন তো সবাই। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্য একটা জোরে করতালি হোক। আপনারা মনে হয় হাসতে জানেন না নাকি? ও জানেন, দেখছেন। যাই হোক, সো জীবনে সফল আমরা হতে চাই। সফলতার প্রথম ধাপ, প্রথম কাজ, প্রথম জায়গা, যার নাম হচ্ছে বিলিভ। বিলিভ মানে কি? শুনতে পাই না, শুনতে পাই না। আব্দুর রহমান বিশ্বাস, সাবেক রাষ্ট্রপতি। বিশ্বাস মানে কি? নিজের উপরে বিশ্বাস। আচ্ছা, আত্মবিশ্বাস। আর কি কি বিশ্বাস আছে? আমরা দুই ধরনের বিশ্বাস জানি, একটার নাম হচ্ছে বিশ্বাস আর একটা নাম হচ্ছে বোধায় বিশ্বাস। তাহলে বিশ্বাস তো আমরা বুঝছি, বোধায় বিশ্বাস মানে কি? বোধায় বিশ্বাস মানে হচ্ছে একটু বিশ্বাস করছি একটু বিশ্বাস করি নাই, এটার নাম বোধায় বিশ্বাস। সো আমরা যে বিশ্বাস নিয়ে কথা বলবো এটার নাম 100% বিশ্বাস। কেন আমরা বিশ্বাস নিয়ে কথা বলবো? কারণ মানুষের জীবনের সবকিছু শুরু হয় তার চিন্তা থেকে। কি থেকে শুরু হয়? সফলতা শুরু হয় কোথা থেকে? যেহেতু সবকিছু চিন্তা থেকে শুরু হয়, তাহলে সফলতা কি সবকিছুর বাইরে কিছু? যেহেতু এটাও সবকিছুর মধ্যে আছে, সেহেতু এটাও শুরু হবে কি থেকে? চিন্তা থেকে। মানুষ যা চিন্তা করবে তার উপরেই তার প্রাপ্তিটা ঘটবে, আউটকামটা আসবে। কারণ সাকসেস ইজ ডিটারমাইন্ড নট সো মাচ বাই সাইজ অফ ওয়ান্স ব্রেন। আমাদের ব্রেন কত বড় সাইজের তার উপরে সফলতা নির্ধারণ হয় না। কিসের উপর নির্ধারিত হয়? আমাদের চিন্তাটা কত বড় তার উপর। সো যে যত বড় চিন্তা করে তার সফলতা তত বড় আসে। উদাহরণ দিলে আমরা বুঝবো। অলভির রাইট আর উলভির রাইট, এই দুজন ব্যক্তির কি নাম শুনেছেন আপনারা?
শুনেন নাই? আচ্ছা, ওনারা পৃথিবীর প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেছেন, দুই ভাই। কি আবিষ্কার করেছে? উড়োজাহাজ। পাখি আকাশে উড়ে, এটা দেখে তাদের মনে হয়েছিল যে মানুষও যদি আকাশে উঠতে পারতো তাহলে কত না ভালো হইতো। আর তারা যখন চিন্তা করছে, চিন্তা থেকে তারা এবার কি করছে, কাজে নেমে পড়ছে যে আমরা এমন কিছু বানাবো যাতে মানুষ আকাশে উঠতে পারে। কিন্তু তাদের এই চিন্তার কথা শুনে মানুষ তাদেরকে কি ডাকছে? মাথায় মনে হয় সমস্যা আছে। কিন্তু সেই দুই ভাই যখন প্রথম বিমান নিয়ে আকাশে উঠছে, তখন মানুষের চিন্তায় একটা কি পড়ছে, আঘাত পড়ছে, যে কি মানুষ চিন্তা করলে তো এটা বাস্তব হয়ে যায়। সো আপনি যদি সফল হওয়ার জন্য চিন্তা করেন, একদিন সেটা বাস্তব হয়ে যাবে। চিন্তা থেকে এটা শুরু। এভরিথিং ইজ ফ্রম ইউর থিঙ্কিং। দেখেন, কোনো তার নাই, যন্ত্র একটার মধ্য দিয়ে আপনি সারা বিশ্বে কথা বলতেছেন। কোনো কেবল আছে? কোনো সংযোগ আছে? কোনো কানেকশন আছে? কিভাবে হচ্ছে? কারো না কারোর মাথা থেকে এই চিন্তাটা আসছিল যে মানুষ একদিন এমন কিছু আবিষ্কার করবে যেটাতে সারা বিশ্বের মানুষের সাথে সে হাতের মুঠোই কথা বলতে পারবে। আজকে কি সেটা বাস্তব হয়েছে কি হয় না? তাহলে আমরা এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নজির দেখবো যেখানে শুধু চিন্তা থেকে সফলতা এসেছে। সো আমরা যদি আমাদের জীবনে সফলতা পেতে চাই, শুরু করতে হবে কোন জায়গা থেকে? শুনতে পাই নাই? শুনতে পাই নাই? আমরা তো সারাদিন চিন্তা করি কেমনে লাভ করা যায়, কেমনে প্রফিট করা যায়, কেমনে ভালো থাকা যায়, কেমনে সুখী হওয়া যায়। কিন্তু সেই চিন্তাগুলা আমরা কেন বাস্তবায়ন করতে পারি না? একটা মানুষ সারাদিন 65,000 থেকে শুরু করে 75,000 চিন্তা করে। কয়টা চিন্তা করে? এই 75,000 চিন্তার মধ্যে 90% চিন্তা হচ্ছে গতানুগতিক চিন্তা, গতকালকের চিন্তা। আর মাত্র 10% চিন্তা হচ্ছে ভবিষ্যতের চিন্তা। জাস্ট উল্টে দিতে হবে। যে চলে গেছে, যেটা অতীত, সেটাকে আর কখনো ফিরে আসবে সেটা নিয়ে আমরা 90% চিন্তা করছি। অমুক আমাকে মারলো কেন, প্রতিশোধ নিতেই হবে। সে আমার চাকরিটা খাইলো কেন, তার আমি দেখতেছি। অতীত, সেটা চলে গেছে, তার ফেরত আসবে না। ওটা নিয়ে মানুষ 90% ব্যস্ত। আর 10% ব্যস্ত হচ্ছে আগামী দিনে কি করা যায়, কালকের ভাত কিভাবে জোগাড় করা যায়। শুধু উল্টে দিতে হবে। এখন থেকে 10% অতীতে চিন্তা করবেন, আর আগামী দিনে কিভাবে চলবেন সেটা চিন্তা করবেন কয় ভাগ? 90%। তাহলে চিন্তা করেও মানুষ কেন সফল হতে পারে না? কারণ চিন্তার পরের যে পদক্ষেপ সেটা মানুষের কাছে পরিষ্কার না। চিন্তার পরের পদক্ষেপটার নাম হচ্ছে বিলিফ। আপনি যেটা চিন্তা করছেন সেটা কি আপনি বিশ্বাস করেন যেটা সম্ভব? নো, ইয়েসটা দুর্বল। কারণ আপনি যখন ইয়েস বলেন তখন আশেপাশের লোক বলে, এই তোর বাপের কি গাড়ি ছিল, তোর দাদার কি গাড়ি ছিল, তোদের বংশে কি কারো গাড়ি আছে, তুই যে গাড়ি স্বপ্ন দেখস, সেরা কথায় শুয়ে বেড়া লাখ টাকা স্বপ্ন দেখস, শেষ। আপনার চিন্তায় ভাড়া পড়ছে। না, এই চিন্তা তো করা যাবে না। সত্যি তো, আমার বাপের, আমার দাদার, আমার চাচার, আমার ফুফার, আমার খালুর কারো তো গাড়ি নাই, তাহলে আমি কেন গাড়ি স্বপ্ন দেখি? এই স্বপ্ন দেখা যাবে না, যে কারণে সে পায় না। কারণ তার বিশ্বাসটাকে ভাঙে দিছে। কে ভেঙে দিছে? আশেপাশে যারা আছে এরা। তার মানে সে এখন আর বিশ্বাসে নাই। কোথায় চলে গেছে? বোধায় বিশ্বাস। কারণ আমরা যখন তাকে বলি যে আপনি গাড়ি পাবেন, ওরা যখন বলে যে গাড়ি পাবেন না, তখন সে কি আমাদেরটা শুনবে না ওদেরটা শুনবে? আমাদেরটা না শুনবে না ওদেরটা শুনবে? সে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কখনো আমাদেরটা শুনে যখন এখানে থাকে সবাই ইয়েস বলে, সে মনে করে যে গাড়ি তো পাওয়া যাবে। আবার এখান থেকে বেরোয়, ওরা যখন বলে না 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 না, তখন না 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 পাওয়া যাবে না, তখন সে কি দোটানার মধ্যে থাকে। এই দোটানায় টানাটানিতে সে তার জীবনটা নিয়ে অস্থির অবস্থায় আছে। এরকম কে কে আছেন? আছেন? আমি জানি হাত দেখাবেন না, নো প্রবলেম, হাত দেখানোর দরকার নাই। বাট পরিষ্কার তো আমাদের এরকম টানাটানি চলে, পরিষ্কার কিনা? এই টানাটানির মধ্যে আমাদের যে জায়গাটাতে আঘাত নাম করে সেটার নাম হচ্ছে বিলিফ। আর বিশ্বাস যদি আপনি করতে না পারেন, আপনি কোনোদিন কোনো কিছু পাবেন না। বিশ্বাস যদি করা না যায়, এখান থেকে গাড়ি পাওয়া যাবে, বাড়ি পাওয়া যাবে, লক্ষ লক্ষ টাকা পাওয়া যাবে, সুখী হওয়া যাবে, স্বাস্থ্য পাওয়া যাবে, এটা যদি বিশ্বাস করতে না পারেন, আপনি কখনো এখান থেকে কিছু পাবেন না। তাহলে বিশ্বাসটা কার জন্য? আমার জন্য না, ও যারা আমাদেরকে আটকা রাখছে এদের জন্য। আমরা কাদের জন্য বিশ্বাস করি? ওদের জন্য করি। দেখেন, ওরা বলছে তুমি পারবে না, বিশ্বাস করে গেছে আমি পারবো না। তাহলে বিশ্বাস কি আমার জন্য করছি না ওদের জন্য করছি? বিলিভ ফর ইউরসেলফ। আপনার জন্য বিশ্বাস করেন। আপনি কি আপনার জন্য বিশ্বাস করতে পারবেন? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় ছিল, বাই নেপোলিয়ন হিল। এই বইটা বাংলায়ও আছে, চাইলে স্টাডি করতে পারেন, পড়তে পারেন। এই বইয়ের মূল সারাংশ কি? মূল কথা হচ্ছে হোয়াট এভার ইউর মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইউ ক্যান অ্যাচিভ। আপনার মন যা চিন্তা করে এবং সেটাকে বিশ্বাস করে, আপনার একদিন সেটাই বাস্তবায়িত হয়। তাহলে আমরা দুইটা কথা একটু আগেই শুরু করছিলাম। শুরু হয় চিন্তা থেকে, এবার চিন্তার মধ্যে কি দিতে হয়? বিশ্বাস দিতে হয়। তাহলে উনি একই কথা বলছে, চিন্তার বিশ্বাসের সমন্বয়ে যেটা আসে সেটাই বাস্তবতা, সেটাই অ্যাচিভমেন্ট।
তাহলে আপনি কি চিন্তা করতে পারছেন যে টিএনসি করে আমার জীবন পরিবর্তন করা যাবে? রিয়েলি কি আপনি এটা বিশ্বাস করেন? সো এই দুটা জায়গা যদি শক্ত থাকে, মজবুত থাকে, আপনি একদিন আমরা এখানে স্টেজে দাঁড় করায় মানুষের সামনে বলবো যে হ্যাঁ উনি আমাদের কোম্পানির গাড়ি অ্যাচিভার, উনি এই কোম্পানি থেকে বিদেশ পেয়েছে, হ্যাঁ উনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা পেয়েছে। তাহলে আপনি কি আপনার ওই নামটা শুনতে চান কিনা? তাহলে কি করতে হবে? ইয়েস, ইউ হ্যাভ টু ফার্স্ট বিলিভ, দেন ইউ ক্যান ডু ইট। আগে করার দরকার নাই, আগে বিশ্বাস করেন এটা করা যাবে। যদি আপনি বিশ্বাস করতে না পারেন, আমি বলবো আপনি করে কোনো লাভ নাই। অনেক মানুষ করে, হাজার হাজার লোক এরকম প্রতিদিন আসে, তারা কি বিশ্বাস করে যে কাজটা থেকে সফল হওয়া যাবে? এই কারণে ওই লিস্টে যারা অ্যাচিভার তাদের সংখ্যা কিন্তু হাজার হাজার হয় না, তাদের সংখ্যা কয়েকশো হয়। কারণ ওই কয়েকশো লোক ওই কয়েক হাজারের মধ্যে পার্থক্য কোথায়? ইয়েস। তাহলে আমাদের কি নিজের উপর বিশ্বাস থাকার দরকার আছে না নাই? কে কে নিজের উপর বিশ্বাস রাখতে পেরেছেন? এখানে তো হাত দেখাইতেছেন, একটু পরে এখানে গেলে হাত ভাঙি ফেলবে। যাই হোক যাই হোক, তাহলে বিশ্বাস রাখতে হবে 5টা বিষয়ের উপর। কয়টা বিষয়ের উপর? প্রথম বিষয় সিস্টেম। আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করি, ডিরেক্ট সেলিং মার্কেটিং, এই সিস্টেমে কি আসলে টাকা বানানো যায় কিনা? কেউ কি বানাইছে কিনা? এই পৃথিবীতে এটা কি স্বীকৃত কিনা? এটা থেকে কি অনেক মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়েছে কিনা? সো এই বিশ্বাসটা যদি না থাকে আপনি এখান থেকে টাকা মেক করতে পারবেন না। ফার্স্ট অফ অল ইউ শুড বিলিভ ইন সিস্টেম, দেন কোম্পানি। আপনি যে কোম্পানির ব্যানারে কাজ করেন, আমাদের কোম্পানিটার নাম কি? টিএনসি থেকে কি গাড়ি পাওয়া গেছে? বাড়ি পাওয়া গেছে? দেশ বিদেশে ঘুরা গেছে? স্বাস্থ্য সুরক্ষিত হয়েছে? লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েছে? টিএনসি কোম্পানি গত 16 বছর ধরে সার্ভিস দিচ্ছে, নাকি 16 বছর আগের টাকা এখনো বাকি পড়ে আছে? তার মানে আমি আমার কোম্পানির উপর বিশ্বাস স্থাপন করতে পারছি কিনা? যদি পারি, আমার দ্বিতীয় ধাপটা অতিক্রম হয়েছে। তৃতীয় বিষয় প্রোডাক্ট। যে পণ্য নিয়ে আপনি কাজ করবেন, এই পণ্য কি আসলে উপকার দেয়? মানুষকে উপকার পাইছে? সমস্যা কি সমাধান হয়েছে? সো আমাকে পণ্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দেন চতুর্থ বিষয় টিম। যে টিমে আমি কাজ করি, এই টিম সবসময় আমার সাথে আছে কিনা? আমি না বুঝলে কেউ না কেউ এসে দায়িত্ব নেয় কিনা? আমার লোকগুলোকে বোঝানোর জন্য আমার আপলাইন বা আমার লিডাররা সহযোগিতা করে কিনা? সো এই টিমের উপর যদি আমি আস্থা রাখতে পারি, এই টিম আমাকে হেল্প করবে। এন্ড এট দ্য এন্ড সব কিছু ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, টিমও ঠিক আছে, খালি আমি ঠিক নাই। আমার মাঝে মাঝে মনে হয় যে পারবো, আর মাঝে মাঝে মনে হয় যে পারবো না। তাইলে আমার উপরও তো আমাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে আমি কি আমাকে বিশ্বাস করি? কার জন্য? আমার জন্য না তাদের জন্য? আমি আমার জন্য, কে কে বিশ্বাস করেন? আমি আমার জন্য বিশ্বাস করি। আমি আমাকে আমার জন্য বিশ্বাস করি। আমি আমার জন্য, আমি আরেকজনকে বিশ্বাস করানোর জন্য বিশ্বাস করি না। সো এই 5টা জায়গায় যদি আপনি বিশ্বস্ত হতে পারেন, এই 5টা জায়গায় যদি বিশ্বাসের জায়গাটা মজবুত করতে পারেন, দেন আপনি সফলতার প্রথম ধাপটা অতিক্রম করবেন। প্রথম জায়গাটার নাম কি? শুনতে পাইনি আমি। সিস্টেম। সিস্টেমটার নাম কি? ডাইরেক্ট সেলিং বিজনেস সিস্টেম। এই সিস্টেমের কি কি সুবিধা? হিউজ ডিমান্ড ফর হাই কোয়ালিটি প্রোডাক্ট। এই সিস্টেমের প্রথম সুবিধা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে উচ্চ মানসম্পন্ন পণ্যের বিশাল ডিমান্ড, বিশাল বাজার। দ্বিতীয় সুবিধা হচ্ছে স্মল রিস্ক। সামান্য রিস্ক নিয়ে আপনাকে শুরু করতে হয়, অল্প কিছু টাকার পণ্য কিন্তু এটাই সামান্য রিস্ক। তৃতীয় সুবিধা হচ্ছে নো নিড টু হায়ার এমপ্লয়ি। আপনাকে কোনো কর্মচারী কি করতে হয় না? নিয়োগ দিতে হয় না। তৃতীয় সুবিধা হচ্ছে দেয়ার ইজ নো ইনভেন্টরি। আপনাকে আপনার সবকিছু ঠিক মতো চলছে কিনা এটার জন্য কোনো ইনভেন্টরি করতে হয় না, সব সিস্টেমে হয়। চতুর্থ সুবিধা হচ্ছে বিগ ইনকাম পোর্শন। আপনার সবচেয়ে বেশি সুবিধা যেটা হচ্ছে অনেক বড় ইনকামের একটা পটেনশিয়াল মার্কেট আপনি এখানে পাবেন। গেট ফ্রিডম। কি পাবেন? স্বাধীনতা পাবেন। কার অধীনে থাকবেন আপনি? নিজের অধীনে। আপনাকে কারো অধীনে থাকতে হবে না, কাউকে আপনার অধীনে রাখতে হবে না, সম্পূর্ণরূপে স্বাধীনতা আপনি লাভ করবেন। ভেরি ফ্লেক্সিবল। বিজনেসটা খুবই নমনীয়, যে কেউ এটা চাইলেই করতে পারে, শুধু নিজেকে নমনীয় হতে পারে হবে। ইউজ লেভারেজ। লেভারেজ মানে হচ্ছে অন্যের সময়, অন্যের শ্রম, অন্যের মেধা, অন্যের বুদ্ধি, অন্যের অর্থ আপনার হয়ে ব্যবহার করতে পারবেন। আরেকজনেরটা নিজের হিসেবে আপনি ব্যবহার করার সুযোগ পাবেন, এটাকে লেভারেজ বলা হয়। লো অপারেশনাল কস্ট। মাসে মাসে খরচ সামান্য, এই যে টিকিটের টাকাটা দিচ্ছেন একটুকুই, মাঝে মাঝে কিছু লোকজনকে নিয়ে চা নাস্তা খাওয়াইতে হয়েছে, এর বেশি না। দেন রেসিডুয়াল ইনকাম অপরচুনিটি। কাজ করবেন একবার, ইনকাম করবেন মৃত্যুর পরেও। আপনি মারা গেলে সব লোক বলবে যে আমাদের বস মরে গেছে, চলো বঙ্গোপসাগরে যাই আত্মহত্যা করে ফেলি। নো, কারণ তারা তাদের জন্য কাজ করবে, আপনার ইনকাম চলবে, মৃত্যুর পর আপনার ইনকাম চলবে। যেন ট্যাক্সেশন বেনিফিট। বাংলাদেশে আপনি ফার্স্ট ক্লাস নাগরিক হিসেবে থাকবেন, কারণ আপনি যা টাকা ইনকাম করবেন আগে গভর্নমেন্টকে 10 টাকা দিয়ে আসবেন। 100 টাকা ইনকাম করলে 10 টাকা দিয়ে 90 টাকা নিয়ে আসবেন। তার মানে আপনি বাংলাদেশের বৈধ ফার্স্ট ক্লাস নাগরিক, আপনি ট্যাক্স দিয়ে ইনকামটা করছেন। সো এই সকল সুবিধার আওতায় আমরা কি বলতে পারি যে ডিরেক্ট সেলিং মার্কেটিং আমাদের ভাগ্য পরিবর্তনের একটি বিশাল সুযোগ? কে কে বিশ্বাস করেন এটা? রিয়েলি বিশ্বাসটা থাকবে? কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ, আপনি কি করবেন? নো কেন বলবেন? সে বলছে আপনি কি করবেন? সে তো বুঝে না, আমি তো বুঝছি। আমি যে তার মতো মাথা নাড়ি, তাহলে কি হলো?
আমি তো তার দলে পড়ে গেছি, সে তার দলে থাকুক। দ্বিতীয় বিশ্বাস কিসের উপর? শুনতে পাই নাই, কোম্পানির উপর। আমাদের কোম্পানির নাম কি? শুনতে পাই নাই, শুনতে পাই নাই। টিয়ান্স। টিয়ান্স একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। বাংলাদেশে কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানির নাম বলেন। বাংলাদেশি, বিদেশি না, বাংলাদেশে আছে কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানির নাম বলেন। বাংলাদেশে শুরু হয়েছে এখন মাল্টিন্যাশনাল কোম্পানি একটাও নাই, নট এ সিঙ্গেল ওয়ান, একটাও নাই। বাংলাদেশে শুরু হয়েছে মাল্টিন্যাশনাল মানে অনেক দূরে ব্যবসা করলে এটা মাল্টিন্যাশনাল কোম্পানি না। মাল্টিন্যাশনাল কোম্পানি মানে হচ্ছে যে কোম্পানি তার মালিক ছাড়া চলে, মালিক নাই কিন্তু কোম্পানির কোনো অসুবিধা নাই, চলছে। এই কোম্পানিগুলোকে মাল্টিন্যাশনাল কোম্পানি বলে। বসুন্ধরা গ্রুপকে জিজ্ঞেস করেন, বসুন্ধরা গ্রুপের মালিক না আসলে চেকে সাইন হয় না। এটা মাল্টিন্যাশনাল কোম্পানি হলো। হে যদি মারা যায় কোম্পানিটা চলবে না, যে কারণে এটাকে মাল্টিন্যাশনাল কোম্পানি বলা হয় না। বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানি হচ্ছে সব বিদেশি কোম্পানি। যেমন রবির মালিককে আপনি কি চিনেন? রবি কি বাংলাদেশে সার্ভিস দিচ্ছে না? গ্রামীণ মালিককে চিনেন? বাংলাদেশে সার্ভিস দিচ্ছে না? দিস ইজ কল মাল্টিন্যাশনাল কোম্পানি। বাংলাদেশে এখনো পর্যন্ত একটাও মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি হয়নি। সো আপনি বুঝবেন না মাল্টিন্যাশনাল মানে কি, আপনি বুঝবেন যেটা কি, যে এটা বিভিন্ন দেশে ব্যবসা করে এটাকে মনে হয় মাল্টিন্যাশনাল কোম্পানি বলে। নো, টিয়ান্স ইজ এ মাল্টিন্যাশনাল কোম্পানি। টিয়ান্সের মালিক আল্লাহ না করুক মারা গেল, এই বিজনেসটার কোনো এক চুলো সমস্যা হবে না, কারণ ইটস এ মাল্টিন্যাশনাল কোম্পানি। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা সিস্টেমে চলে। কেউ না থাকলে সিস্টেমের কোনো অভাব, সিস্টেমের কোনো সমস্যা, সিস্টেমের কোনো দুর্বলতা তৈরি হবে না। সিস্টেম তাকে চালাবে। আমাদের অনেক বড় বড় স্টাফ, অনেক বড় বড় এক্সিকিউটিভ এখান থেকে চলে গেছে, কোম্পানি কিছু হয় নাই, সিস্টেমে আবার একজন চলে আসছে, কারণ এটা সিস্টেমে চলে। যাই হোক, সো টিয়ান্স একটি মাল্টিন্যাশনাল কোম্পানি বিধায় আমি এই কোম্পানির উপর আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি কি পারি না? তৃতীয় বিষয় হচ্ছে প্রোডাক্ট। যে প্রোডাক্টে আমরা কাজ করি, অনেকগুলো প্রোডাক্ট আমাদের, এই প্রোডাক্টগুলো উৎপাদন প্রক্রিয়াটা আমরা দেখব। প্রোডাক্ট উৎপাদন প্রক্রিয়া হচ্ছে এমন 5000 ইয়ার্স ওল্ড রেসিপি। আমরা পণ্য উৎপাদন ব্যবস্থায় 5000 বছরের ঐতিহ্যকে ব্যবহার করি। কত বছরের? 5000। আমরা যে চিকিৎসা বিজ্ঞানকে ব্যবহার করি, যে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নেয়, সেই চিকিৎসা বিজ্ঞান কত বছর ধরে আমাদেরকে সার্ভিস দিচ্ছে? 200 বছর। সেখানে আমরা আপনাদের জন্য এনেছি যে পলিসিটা, সেটা সার্ভিস দিচ্ছে 5000 বছর। কোনটা পাওয়ারফুল বলে আপনার মনে হয়? ডেফিনেটলি তাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে অর্গানিক ইনগ্রেডিয়েন্টস। অর্গানিক মানে হচ্ছে জৈব, ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে উপকরণ বা উপাদান বা কাঁচামাল। পণ্য উৎপাদন ব্যবস্থায় আমরা যে কাঁচামালগুলো ব্যবহার করি এগুলো প্রত্যেকটাই জৈব। জৈব কি বুঝলেন? আমাদের শরীরটা জৈব না অজৈব? কিভাবে বুঝবেন? যখন আমি মারা যাব, মাটির সাথে কি আমি কি মিশবো না মিশবো না? মিশে যাওয়া মানে হচ্ছে জৈব। কিন্তু এই প্লাস্টিকের পানির বোতলটা যদি আমি মাটির মধ্যে রাখি, কত বছরে মিশবে? মিনিমাম 750 বছর সময় লাগবে এটা মাটির সাথে মিশতে, কারণ এটা অজৈব উপাদানে তৈরি, এটা ন্যাচারাল না, প্রাকৃতিক না। সো আপনি আপনার শরীরের জন্য কোন উপাদানটা ব্যবহার করলে শরীর সেটাকে অ্যাকসেপ্ট করবে? শুনতে পাই না আমি। প্রতিদিন আপনি শরীরকে কোন উপাদানগুলো দিচ্ছেন? অজৈব। শরীর যেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, যে কারণে সাইড ইফেক্ট তৈরি করে, চুলকানি হয়, বাথরুম ঠিক মতো হয় না, কিডনি নষ্ট হয়ে যায়, কারণ শরীর এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সে ন্যাচারাল না, বডি ন্যাচারাল দিচ্ছে না, ন্যাচারাল হীন, কৃত্রিম, যে কারণে বডি নিতে পারছে না। সো বডিকে কি দেওয়া উচিত? শুনতে পাই নাই আমি। ন্যাচারাল। সো এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের পণ্য তৈরি করা হয়। রুট আউট হেলথ প্রবলেম। সমস্যাটার মূলটা আগে বের করতে হবে। আমার যে পেট খারাপ, এটার মূল কি? আমার পরিপাকতন্ত্র ঠিক নাই। তাহলে পরিপাকতন্ত্র যদি ঠিক হয়ে যায়, পেট খারাপ কি ঠিক হবে কি হবে না? শুধু কি পেট খারাপ ঠিক হবে? গ্যাস্ট্রিক কি ভালো হবে না? বদহজম কি ভালো হবে না? পুষ্টিহীনতা কি ভালো হবে না? ডায়াবেটিস কি ভালো হবে না? দেখেন, আমি যখন মূলে গিয়ে কাজ করছি তখন অনেক সমস্যা সেরে গেছে। আর আপনাকে যখন চিকিৎসকরা নিয়ে যায় তখন সে শুধু একটা নিয়ে কাজ করে, পেট খারাপ এটা খান, গ্যাস্ট্রিক এটা খান, মাথা ব্যথা এটা খান, যতগুলো সমস্যা বলবেন ততগুলো ওষুধ দিছে। কারণ কি? মূলটা কোথায় এটা বের করা হয়নি। আমাদের পণ্য যখন আপনাকে দেওয়া হবে, আমরা 5টা স্টেপ নিয়ে কথা বলেছিলাম, আপনাদের কি মনে আছে? হেলথ এন্ড ভাইটালিটি, ওয়েট কন্ট্রোল, কোয়ালিটি স্লিপ, ডিটক্স এন্ড হোম কেয়ার। মূলে যাচ্ছি, মূল ওইখানে, ওই অনুযায়ী এবার আপনাকে আমরা প্রোডাক্ট দিচ্ছি, যাতে আপনার একটা সমস্যা না একাধিক সমস্যা সমাধান হয়ে যায়। কোনটা সুবিধা আপনার জন্য? রুট আউট দ্য হেলথ প্রবলেম। দেন রয়্যাল রেসিপি। পণ্য বানানোর জন্য আমাদের নিজস্ব একটা সিক্রেট আছে, এটা আমরা কারোর সাথে শেয়ার করি না, কারণ আমাদের ব্যবসা তো ওই সিক্রেটটা দিয়ে, যদি এটা আরেকজনে জেনে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে? কম্পিটিটর তৈরি হয়ে যাবে। সো এটা আমাদের শুধুমাত্র নিজস্ব সিক্রেট। রয়্যাল রেসিপিতে আমরা এটা তৈরি করি। মডার্ন বায়োটেকনোলজি। বলুন তো, যেহেতু পণ্যগুলো আমরা প্রকৃতি থেকে আহরণ করি, প্রকৃতিতে পণ্যের পরিমাণ, কাঁচামালের পরিমাণ দিনকে দিন কমছে না বাড়ছে? কমছে। কারণ গ্রাম শহর হয়ে যাচ্ছে। গ্রাম যদি শহর হয়ে যায়, গ্রামে যে গাছপালা লতা পাতাগুলো ছিল শহরে কি আছে? তার মানে প্রাকৃতিক উপাদান দিনকে দিন কমে যাচ্ছে। তাইলে আমরা পণ্য বানাবো কিভাবে ভবিষ্যতে? পণ্যের চাহিদা তো দিনকে দিন আরো বাড়বে।
এই যে গ্রিন প্রোডাক্ট, প্রাকৃতিক পণ্যের যে চাহিদাটা বাড়বে, এটা আমি যাতে মোকাবেলা করতে পারি, কারণে আমি ব্যবহার করছি কি বায়োটেকনোলজি, যাতে আমার পণ্যের কাঁচামালের কখনোই চাহিদা শেষ না হয়, এটা যেন আমি সবসময় যোগান দিতে পারি। সাপ্লাই ঠিক থাকলে ডিমান্ড ঠিক থাকবে, সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে কন্টিনিউয়াস প্রসেসটাকে যাতে আমি অ্যাপ্লাই করতে পারি। রিলায়েবল কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, আমরা পণ্য উৎপাদন ব্যবস্থায় পৃথিবীর সবচেয়ে দামি পণ্য উৎপাদনকারী মেশিনারিজ গুলা ব্যবহার করি। মডার্ন অ্যান্ড প্র্যাকটিক্যাল প্যাকেজিং, আমাদের শুধু পণ্যের কোটাটা দেখলেই লোভ লাগে, শুধু কোটাটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, এখানে এমন ভাবে রঙের ব্যবহার করা হয়েছে, এমন ভাবে উপরের আবরণটা তৈরি করা হয়েছে, কোটার ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে, প্রত্যেকটা সাইন্টিফিক, যাতে মানুষ দেখেই যেন আকৃষ্ট হয়ে যায়। এটা সাইকোলজি ব্যবহার করা হয়েছে, যাতে পণ্যটা দেখে আপনার কাছে পণ্য কিনতে একটা আবেগ কাজ করে। এটা প্র্যাকটিক্যালি। সো পণ্য আপনাকে বিক্রি করতে পারে না, পণ্য তার আপন সিস্টেমে বিক্রি হয়ে যাবে। এটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করার দরকার নেই। এট দ্য এন্ড আপনাকে যেটা করতে হবে, শুধু ইনফরমেশনটা পৌঁছাতে হবে, এবং এই ইনফরমেশনটা শুধু আপনার কাছে আছে, কারণ এটাকে ইউনিক এবং স্পেসিফিক প্রোডাক্ট বলা হয়, কারণ এই পণ্যগুলো বাজারে আর কারো কাছে নাই। তাহলে কারো যদি দরকার হয়, কার কাছে আসতে হবে? এখন এই যে এটা আপনার কাছে আছে, এটা যদি আপনি জানান না দেন, সে যাবে কার কাছে? যে জানান দিছে তার কাছে। সো আপনার কি এই পণ্যগুলো যে আপনার কাছে আছে, এটা কি মার্কেটে জানানোর দরকার আছে না নাই? কে কে জানাইতে চান? সবাই চান। তাহলে পণ্যের ব্যাপারে কি আমাদের আস্থা আছে না নাই? কার কার আছে? সবার আছে। দেন টিম, যে টিমে আপনি কাজ করবেন, সেই টিম আপনাকে কতটুকু সাপোর্ট দিবে। দেখেন, টিম মানে হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। টিম থাকলে সুবিধা কি দেখেন, আমি এই জায়গা থেকে এই জায়গায় যাব, একা একা লাভ দিয়ে যাইতে গেলে আমি এখানে পরে মরে যাব। কিন্তু টিমে যেতে গেলে সুবিধা কি দেখেন, এখানে এই তিনজনই টিমের অন্তর্ভুক্ত, তারা তিনজনে এখানে কি পার হইতে পারছে কিনা দেখেন তো ছবিটা দেখে। তাহলে পাওয়ার কোথায়, একাই না টিমে? শুনতে পাই নাই? আপনি এবার একা একা তো অনেকদিন চেষ্টা করছেন, জীবন পরিবর্তন হয়েছে, লাভ দিয়ে যাইতে পারছেন গরিব থেকে ধনীতে। বা টিমের সাথে যদি থাকেন, আপনি কি ধনী হতে পারবেন কি পারবেন না? কারণ সবাই মিলে কাজ করবে। তাহলে আমরা কি সবাই মিলে কাজ করতে রাজি আছি না নাই? সব ঠিক আছে, খালি আমি ঠিক নাই। আমি নিজের এখনো বিড়াল ভাবি। জাস্ট আপনি বিড়াল, কোনো সমস্যা নাই, নিজেরা ভাগ ভাগেন না, একটা হুঙ্কার দেন যে আসো ব্যবসা হবে। কেন? কারণ আপনার কাছে সিস্টেম আছে, আপনার কাছে সিস্টেম আছে, আপনার কাছে পণ্য আছে, আপনার কাছে কোম্পানি আছে, আপনার কাছে টিম আছে। এত ভয়ের কি আছে? অনেকে ভয়ে বলতে পারে না, যদি মারলে আমরা তো 100 জন আছে, আমরা মারবো। আপনি কেন ভয় পান যে আপনারা কেউ মারলে আমরা যাবো না? কারণ আপনি তো আমাদের টিমের অন্তর্ভুক্ত। এখন আপনি তো আমাদের টিমের নাম লেখান নাই, তখন কিন্তু আমরা যাবো না। যদি আমাদের টিমের নাম লেখান আপনাকে বাঁচানোর জন্য, আমরা কি যাবো কি যাবো না? দিস ইজ দ্য পাওয়ার। তাহলে নিজের উপর কি বিশ্বাস আছে কি নাই? আচ্ছা, মানুষ পারে না এরকম একটা কাজ বলুন তো? মানুষ পারে না এরকম একটা কাজ বলেন? মানুষ সব পারে, সব সব সব। শুধু একটা জিনিস দরকার মানুষের ভিতরে, সেটা কি? বিশ্বাস যে আমি এটা পারি। আপনাদের মধ্যে কি সেটা আছে? কার কার আছে? সত্যি আছে? তাহলে আমার মূল আলোচনা আবার ফিরে যাই। বলছিলাম সবকিছু শুরু হয় কি থেকে? চিন্তা থেকে। আপনি যা চিন্তা করবেন বাস্তব তাই হবে। আপনি ভালো চিন্তা করলে ভালো আসবে, খারাপ চিন্তা করলে খারাপ আসবে। সকালে ঘুম থেকে উঠে আপনি একজনের মুখ দেখে বেরোয়েছেন, সারাদিন চিন্তা করছেন হাতের মুখ দেখে বেরোছি আজকের দিনটা খুব খারাপ যাবে, দেখবেন সত্যিই আপনার দিনটা আজকে খারাপ হয়ে গেছে। কারণ আপনি চিন্তা করছেন যে ওর চেহারা দেখে গেলে আমার দিনটা খারাপ যাবে। আচ্ছা, দিনের সাথে ওর চেহারার কি সম্পর্ক? চিন্তা। আপনি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করছেন যে গাঁটটা ব্যথা করতেছে, ঘুমটা ভালো হয় না, গেছে সারাদিন ফিউজ। সারাদিন আপনার দেখবেন যে এরকম ঘাড় ব্যথা করবে, মাথা ব্যথা করবে, কোমরে ব্যথা করবে, টাকা আসবে না, বাইকে দোকানদারে আপনাকে প্যান প্যানাবে, এরকম নানান ধরনের ঝামেলায় আপনি আক্রান্ত। আর সকালে ঘুম থেকে উঠে সতেজ ফ্রেশ, ভালো লাগতেছে। এই যে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে বলছেন, সারাদিন দেখবেন এটা ভালো লাগবে, ওটা ভালো লাগবে, গুড নিউজ আসবে, ওইখান থেকে ভালো নিউজ আসবে, ওইখানে ভালো ঘটনা ঘটবে। তার মানে সবকিছু শুরু হয়েছে চিন্তা থেকে। আপনি যেভাবে চিন্তা করছেন ওইখান থেকে স্টার্ট হয়েছে। তাহলে কোন চিন্তাটা করা উচিত? কোনটা করা উচিত? কিন্তু আপনি তো পারেন না। কেন পারেন না? কারণ আপনি কিভাবে ভালো চিন্তা করতে হয় সেটা শিখেন নাই। কারণ স্কুল কলেজে এটা শেখানো হয় নাই। স্কুল কলেজে কোনো সাবজেক্ট ছিল না, কোনো টিচারের কোনো লেকচার ছিল না, কোনো বই ছিল না, কোনো সিলেবাস ছিল না, কোনো ক্লাস ছিল না যে কিভাবে ভালো চিন্তা করতে হয় এটা শেখানো হবে। কোনোদিনই শেখানো হয় নাই। যেখানে আপনি বড় হয়ে আসল শিক্ষায় নামছেন। আসল শিক্ষাটা শুরু হয়েছে যেদিন আপনি স্কুল শেষ করছেন, কলেজ শেষ করছেন, ভার্সিটি শেষ করছেন, সেদিন থেকে আসল শিক্ষার খেলা শুরু। কারণ সেদিন থেকে টাকা কামাইতে হবে। এর আগের দিন পর্যন্ত আপনি মাপছিলেন যে না এখনো পোলা পড়াশোনা করে, এখনো এত টাকা কামানোর জন্য দরকার নাই। কিন্তু যখনই পড়াশোনা শেষ, পোলা এখন কি দিতে হবে? টাকা দিতে হবে। আসল শিক্ষা ওখানে শুরু, কত টাকা দিতে পারেন। যাই হোক, সো যদি চিন্তা থেকে সবকিছু হয় তাহলে আমরা কিভাবে এটাকে ডিজাইন করব? আমাদের চিন্তাটা একটা পার্সোনাল কম্পিউটার মতো। যেমন আমি এই কম্পিউটারে যা কিছু সাজাই আনছি তাই আপনার কাছে
প্রেজেন্ট হচ্ছে, আমি যেভাবে যেভাবে সাজাইছি সেভাবে সেভাবে প্রেজেন্ট হচ্ছে, যার পরে যা কমেন্ট দিচ্ছি তারপরে তাই আসতেছে। সো আগে থেকে যদি ডিজাইন করা যায়, আপনি যা চান তা কি ফেরত আসবে কি আসবে না, আপনার চিন্তারও সেম পার্সোনাল কম্পিউটার মতো। আগে থেকে ডিজাইন করেন, এটাকে রেডি করেন, এটাকে প্রস্তুত করেন, তারপর মাঠে নামেন। আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি, কোনো প্রস্তুতি ছাড়াই মাঠে নেমে যাই। আপনার কাছে ঢাল নাই, তলোয়ার নাই, আপনি হচ্ছে নিধিরাম সর্দার, আপনি যুদ্ধ করতে নেমে গেছেন, বুক পাটা দিচ্ছেন, শেষ। মানে কি আপনার আশেপাশে বন্ধু বান্ধবরা বলছে হবে না, বাদ দে, ব্রেন ওয়াশ, তুই পারবি না, তোর টাকাগুলো নষ্ট হবে, শেষ আপনি। কারণ কি আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই ওর সাথে কথা বলতে চলে গেছেন। দোস্ত চল একটা ব্যবসা আছি, অসাধারণ ব্যবসা, চমৎকার আয়োজন, বিশাল টাকা পয়সা, গাড়ি বাড়ি বলে সব পাওয়া যাবে। সে বলছে আপনি শেষ। কারণ আপনি আগে থেকে ডিজাইন করে যান না, ওকে কিভাবে বলতে হবে, ওর সাথে কিভাবে মিশতে হবে, ওকে কোনটা বলতে হবে, ওকে আমি কোন সময় বলবো, এগুলো যদি আপনি আগে থেকে সাজিয়ে না যান, সে ঠাস ঠাস কিছু কথা বলবে, আপনি মরে গেছেন, শেষ। বুঝছে না, হয় নাই আপনাদের? হয়েছে। সো আপনি আপনার ব্রেনটাকে ডিজাইন করার জন্য আপনি এটাকে প্রোগ্রাম সেট আপ করেন। আমাদের ট্রেনিং প্রসেস আপনাকে হেল্প করবে কিভাবে আপনি আপনার ব্রেনে প্রোগ্রাম সেট আপ করবেন, বিকজ ইউ আর দ্য প্রোগ্রামার। আপনি আগে থেকে সেট আপ করলে সে অনুযায়ী আপনি যখন ডেলিভারি দিবেন দেখবেন রেজাল্ট আসা শুরু করবে। সবকিছু কি থেকে শুরু? শুনতে পাই নাই, চিন্তা থেকে শুরু। আমাদের ব্রেন একটা মাটির বাগানের মতো, সয়েল গার্ডেন বলা হচ্ছে। একটা খালি জমি, ধরেন আপনাদের এলাকায় কি জমি আছে না নাই? চাষবাস হয়? কি চাষ হয়? আমি ধান লাগাইলাম, সেখান থেকে মূলো হবে। আমি বেগুন লাগাইছি, টমেটো হবে। আমি আলু লাগাইছি, কি হবে? পেঁয়াজ হবে। আলু লাগাইছি, আলুই হবে। আমি আম গাছ লাগাইছি, কি হবে? যেমন লাগাবো তেমন হবে। আমি যদি ভালো বীজ লাগাই কেমন আসবে? ভালো লাগালে মন্দ আসবে কোনোদিন? তা আপনি মাথার ভিতর মন্দ কেন লাগাইতেছেন? আপনি খারাপটা কেন লাগাইতেছেন? হবে না কেন লাগাইছেন? পারবেন না কেন লাগাইছেন? সম্ভব না কেন লাগাইছেন? জাস্ট চেঞ্জ করেন, যেমন লাগাবেন তেমন আসবে। আপনি কি এখন ভালোটা লাগাইতে চান কিনা? শুনতে পাই নাই, শুনতে পাই নাই, শুনতে পাই নাই। তো ভালোটাই আসবে, কারণ আপনি যা চিন্তা করবেন তাই হবে। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট বি সাকসেসফুল, আপনি যদি ভাবেন যে আপনি সফল হবেন না, দিস ইজ রাইট, আপনি অবশ্যই সফল হবেন না, কারণ আপনি লাগাইছেন যে আমি সফল হব না। আবার আমি লাগাইছি যে আই উইল বি সাকসেসফুল, তাহলে আমি কোনটা লাগাইছি? আমি সফল হব এটা লাগাইছি, তাহলে আমি সফল হব। বলেন কোনটা লাগালে বুদ্ধিমানের কাজ? আমি সফল হব না এটা লাগালে ভালো, নাকি আমি সফল হব এটা লাগালে ভালো? শুনতে পাই নাই। সব লাগাইলেন, সব ঠিক আছে, কিন্তু পরিবেশটা ঠিক নাই। যেখানে থাকেন, যাদের সাথে মিশেন, যাদের সাথে কথা বলেন, যাদের সাথে ভাবেন, যাদের সাথে আড্ডা দেন, যাদের সাথে চা খাইতে যান, যাদের সাথে ঘুরতে যান, এরা যদি লাগায় যে ধর এটা কোন পৃথিবী হইল, বাংলাদেশে থাকার ডাস্টবিনের মধ্যে থাকা একই কথা, এরকম যারা ভাবে, এদের সাথে যখন মিশেন, তখন তারা আপনার মাথার ভিতর কুচিন্তা, বাজে চিন্তা, দুশ্চিন্তাগুলো ঢুকিয়ে দেয়। তাহলে আপনাকে কি তাদের সাথে থাকতে হবে না তাদেরকে বাদ দিতে হবে? শুনতে পাই না, শুনতে পাই না। সো চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট, আপনার পরিবেশ চেঞ্জ করেন। বিলিভ ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য এনভায়রনমেন্ট। আপনার পরিবেশ যেমন আপনি তেমনই হবেন। আপনি একটা গাঁজাখোরের সাথে চলেন, দেখেন 2, 4, 5, 7 দিনের মধ্যে আপনিও গাঁজাখোরে পরিণত হবেন, কারণ সে 2-3 টান দেওয়ার সাথে সাথে আপনার মধ্যে একটা লোভ তৈরি হবে। সে দোস্ত ভালো না, খাইতে মজা হয়, দোস্ত বলে টান দিয়ে দেখ না বেটা, কিছু হবে না, একটা টান দে। আপনি একটা টান দিচ্ছেন, সে আকর্ষিত হয়েছেন, আপনি কি হয়ে গেছেন? গাঁজার সাথে থাকতে থাকতে কি হয়ে গেছেন? গাঁজারি হয়ে গেছেন। আবার আপনি নামাজ পড়ে এরকম লোকের সাথে মিশতেছেন, সে ঠিক 5 ওয়াক্ত হলে নামাজ পড়তে চলে, আপনাকে একা একা বসা রাখে, একা একা বসা রাখে, একা একা বসা রাখে। আপনি একদিন চিন্তা করলেন, ধর আমি একা একা বসে থাকলে, আপনি চল তোর সাথে জায়গা, সে বলছে চল আমার সাথে নামাজ পড়তে। 1 দিন 2 দিন 5 দিন পড়ছেন, এরপর আপনি কি হয়ে গেছেন? একেবারে হচ্ছে বেশি। এরপর আপনি ওকে ডাকে, রে দোস্ত আমাদের টাইমে তো চল 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 চল। তাহলে আপনি যার সাথে চলবেন আপনি তার মতোই হবেন। সো চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট ফার্স্ট। আপনার পরিবেশ পরিবর্তন করেন। যদি আপনি বড় লোক হইতে চান, বড় লোকদের সাথে চলেন। যদি আপনি ফকিন্নি থাকতে চান, ফকিন্নিদের সাথে চলেন। সিম্পল। কারণ ফকিন্নিরা সবসময় কি বলবে? ফকির নিয়ে কথাবার্তা বলবে। নাই টাকা, অভাব, পারি না, খাইতে পারি না, চলতে পারে না, গাড়ি নাই, বাড়ি নাই, সহায় সম্পত্তি নাই, অভাব অভাব আর অভাব। আর বড় লোক কি বলে? সুযোগ সুযোগ সুযোগ, সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা, টাকা টাকা টাকা, বিলাসিতা বিলাসিতা বিলাসিতা। চলবেন কার সাথে? যার মতো হতে চান। সিম্পল। আপনি যার মতো হতে চান তার মতোই। সাইকোলজি বলছে একজন মানুষ সে কেমন এটা বোঝা যাবে তার 5টা বন্ধু দেখলেই। আপনার 5টা বন্ধু যেমন আপনিও তেমন। আপনার 5টা বন্ধু যদি খারাপ হয়, শুনতে পাই না আমি, আপনার সম্পর্কে আর কিছু বলতে হবে? মানুষ বুঝে নিবে ও যাদের সাথে চলে ওদের মতোই। আপনি যতই বলেন না আমি ওদের সাথে চলি, কিন্তু আমি কিন্তু ওদের মতো না, মানুষ কিন্তু বিশ্বাস করবে না। সো চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট। আপনার পরিবেশ চেঞ্জ করেন। আপনি যখন এই ট্রেনিং গুলোতে আসেন, সেমিনার গুলোতে আসেন, প্রোগ্রামে যখন আসেন, অফিসে যখন আসেন, টিএনসি প্রোডাক্ট যখন ব্যবহার করেন, টিএনসি লিডারদের সাথে কথা বলেন, তখন আপনার কাছে কি মনে হয় না যে আমি পারবো? কিন্তু আপনি যখন ওদের সাথে চলেন,
যারা টিএনসি করে না, তারা বুঝাবে আপনাকে ব্যাখ্যা দিয়ে, ডাটা দিয়ে, ইনফরমেশন দিয়ে যে কেন টিএনসি করা যাবে না। তো যখন আপনারা তাদের সাথে চলেন, অটোমেটিকলি আপনি তাদের মতো হয়ে যান, আপনি তাদের ধরে নাম লেখানো, ধর আসলে টিএনসি মনে খারাপ। তো পরিবেশ কি পরিবর্তন করার দরকার আছে না নাই? কোন পরিবেশে থাকবেন? ভালো পরিবেশে থাকলে আপনি ভালোই হবেন, খারাপ পরিবেশে থাকলে শুনতে পাই নাই, শুনতে পাই নাই, শুনতে পাই নাই। তাহলে মা বাপ বাদ দিয়ে দিবেন, বন্ধু বান্ধব বাদ দিয়ে দিবেন, আত্মীয় স্বজন বাদ দিয়ে দিবেন, কি করবেন? আপনার চিন্তাটাকে পিউরিফাই করেন। পারবো কি পারবো না? সফলতার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপটা নিয়ে আমরা তখন কথা বললাম। প্রথম ধাপটার নাম কি? বিলিভ। আপনার প্রথম ধাপটার নাম হচ্ছে বিলিভ। এবার আমরা যাবো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে ড্রিম। আপনি কি এখন বিশ্বাস করতে পারেন যে এখান থেকে পাওয়া যাবে? কে কে বিশ্বাস করেন? রিয়েলি? এবার কি পেতে চান? আপনি তো বিশ্বাস করলেন, এবার আমি ডিসাইড করব, ডিফাইন করবো যে আমি কি পেতে চাই। হোয়াট ইজ মাই ড্রিম? আমার স্বপ্ন কি? আমি কি পেতে চাই? আমি কি গাড়ি চাই না বাড়ি চাই? আমি যদি বাড়ি চাই কত টাকা চাই? আমি বাড়িটা কোথায় বানাবো? কত টাকা বাজেট হবে? কোন আর্কিটেকচার দিয়ে আমি বাড়ির ডিজাইন বানাবো? এই বাড়িতে কি ধরনের টাইলস হবে? কোন দোকান থেকে টাইলসটা কিনবো? এটার জন্য বাজেট কত? আপনার কাছে কি এরকম সুনির্দিষ্ট কোনো ড্রিম আছে? তো কিভাবে অ্যাচিভ হবে? খালি আমি গাড়ি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সবাই চাই, আমিও চাই। সো আপনাকে আপনার স্বপ্নটাকে নির্ধারণ করতে হবে। হোয়াট ইজ ইউর ড্রিম? অলমাইটি গড ইজ দ্য ক্রিয়েটর অফ ড্রিম। সৃষ্টিকর্তা আপনার ভিতরে স্বপ্নটার বীজ বুনে। এই জন্য সৃষ্টিকর্তার কাছে প্রথমে চাইতে হবে। কার কাছে চাইবেন? সবচেয়ে বেশি দিতে পারে কি? আমার বাপে, আমার মায়, আমার চাচায়, আমার খালায়, নাকি টিএনসি কোম্পানির চেয়ারম্যান, অথবা আপনার সৃষ্টিকর্তা? সবচেয়ে বেশি দেওয়ার ক্ষমতা কার কাছে? এই কারণে ওনাকে সর্বশক্তিমান বলা হয়েছে। তো চাইলে ওনার কাছে আগে চান, কারণ সে আপনাকে দিতে পারবে। এর বেশি কেউ দিতে পারবে না, এর কম দিতে পারবে বাকিরা। সো তার কাছে চান, কারণ সে আপনার ভিতরে স্বপ্নের বীজ বুনবে। ড্রিমস আর ইন্টারনাল স্পিরিট অফ সাকসেস। আপনি যে সফলতা চান, এটার জন্য একটা শক্তি দরকার, একটা স্পিড দরকার, একটা সাহস দরকার। এটা আপনার ভিতর বপন করবে কে? স্বপ্ন। আপনার মধ্যে যদি স্বপ্ন থাকে, আপনি প্রতিদিন এই স্বপ্নের জন্য দৌড়াবেন। আপনি মনে করেন প্রেম করছেন, কে কে হাত উঠান তো। যেহেতু আমি সবার আগে উঠেছি, সাহস বাড়া দিলাম আপনাকে। ওকে, যে মেয়েটাকে আপনি ভালোবাসেন বা যে ছেলেটাকে আপনি ভালোবাসেন, ওকে পাওয়ার জন্য আপনি কি সব করতে রাজি না? এই যে আপনি করার জন্য মরিয়া, আপনার ভিতরে যে স্পিডটা আসে কোথা থেকে? ওই স্বপ্নটা যে আমি ওকে চাই, ওকে স্যার আমি বাঁচবো না। এরকম যদি আপনি গাড়িটার জন্য চাইতেন, বাড়িটার জন্য চাইতেন, ডেফিনেটলি আপনি গাড়ি বাড়িটা হয়ে যেত। তাহলে স্বপ্ন আপনার ভিতর কি দেয়? স্পিড দেয়। ড্রিম শোজ দ্য ওয়ে টু সাকসেস। কিভাবে সফল হইতে হয় এই রাস্তাটা আপনাকে কে দেখাবে? আপনার স্বপ্ন। আপনার যদি স্বপ্ন না থাকে, আপনি কোনোদিন রাস্তা দেখবেন না এটা কিভাবে সম্ভব করা যাবে। এন্ড এট দ্য এন্ড ড্রিমস ডেভেলপ ভিশন এন্ড মোটিভেটেড আস। আমাদের প্রতিদিন কি দেয়? উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় কাজটা করার জন্য। সকালে ঘুমতে করে সারাদিন কাজ করার জন্য এত এনার্জি কোথা থেকে আসে? ড্রিমস। আই হ্যাভ সাম ড্রিমস। আমার কিছু স্বপ্ন আছে, প্রতিদিন এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি প্রতিদিন ব্যস্ত থাকি, মরিয়া থাকি, পাগল প্রায় হয়ে যায়। তাহলে আপনার যদি স্বপ্ন না থাকে, আপনাকে পাগল বানাবে কে? আপনারা কি পাগল হতে চান? না। এই কি বলে? অনেক লোক বলছে যে আমি কেন পাগল হবো? ইয়েস, আমি পাগল হতে চাই। আমরা কি শাহরুখ খানকে চিনি? শাহরুখ খান কে? এটা ওর মতো আমরা সবাই না? কেন? আমি তো ওর মতো মানুষ। তাহলে সে আজকে বলিউড কাঁপাতেছে, হলিউড কাঁপাতেছে, দেশ দুনিয়া কাঁপাতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, চাঁদে বাড়ি কিনতেছে, আর আপনি এখন আপনার এলাকায় জায়গা খুঁজতেছেন যদি পায়। তাহলে এই শাহরুখ খান বলছে জীবনের সফলতার একটাই সিক্রেট, একটাই চাবি, একটাই রহস্য, পাগল হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? পাগল মানে কি? কাপড় চোপড় নাই, উলঙ্গ, চুলটু লম্বা, নখ টক লম্বা, এরকম নো। সফলতার জন্য পাগল। তাহলে আপনি কি সফলতার জন্য পাগল হতে চান কিনা? আপনি স্বপ্ন দেখা শুরু করেন, স্বপ্ন আপনাকে পাগল বানাই দিবে। আপনাকে পাগল হইতে হবে না। আপনি যদি বড় বড় স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলো পাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। তাহলে আপনাদের কি স্বপ্ন ছোট দেখা উচিত না বড় দেখা উচিত? শুনতে পাই নাই। আপনার স্বপ্ন যদি আপনাকে ভয় না লাগায়, আপনার এটা স্বপ্নই না। আপনি স্বপ্ন দেখতে যদি ভয় না পান, তাহলে এটা স্বপ্নই না। ধরেন আপনার পুরা খানদানের মধ্যে কারো গাড়ি নেই, আপনি একটা স্বপ্ন দেখছেন আমি একটা উদি ব্র্যান্ডের গাড়ি কিনবো, প্রায় 2 কোটি টাকা দাম। ভয় পাইছি না? 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনবো, ভয় পাইছি। এই যে ভয়টা পাইছি, এই ভয়টা যদি পান, রিয়েলি আপনি একদিন উদি ব্র্যান্ডের গাড়ি নিয়ে বাংলাদেশের বাজারে নামবেন। আপনি স্বপ্ন দেখছেন কি আমার একটা গাড়ি, আচ্ছা গাড়ি, ঠেলা গাড়ি। যদি এমন হয়, এটা ছোট না? কোনটা বড়, উদিটা বড় না ঠেলা গাড়িটা বড়? সো আপনাকে স্বপ্ন দেখতে হবে বড় বড়। ঠেলা গাড়ির চেয়ে বড় চাকা আছে তো আরো। আচ্ছা যাই হোক, তাহলে একটা বাচ্চা ছেলে সে সব সময় বড় হওয়ার স্বপ্ন দেখে না ছোট থাকার স্বপ্ন দেখে? বাবা আমি কিন্তু বড় হয়েছি, আমি তোমার সাথে যাবো, বলে না সে কি হতে চায়? বড়তে। আমরা বড় হয়ে যাওয়ার পরে কি হয়? উল্টা ছোট হইতে চাই। ইস, ছোট বাচ্চার মতো যদি হইতাম।
কোনো টেনশন নাই, কোনো টাকা কামানোর ঝামেলা নাই, বউ বাচ্চার এত ঝামেলা নাই, শান্তি আর শান্তি। মানুষ ছোট অবস্থায় বড় হইতে চায় আর বড় অবস্থায় ছোট হয়ে যেতে চায়। কেন? অভাব, দুঃখ, যন্ত্রণা, টেনশন। সো যদি সে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারে, তার এই অভাবগুলো কি থাকবে না থাকবে না? অভাবগুলো থাকবে না। সো আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, ছোট হওয়ার কোনো সুযোগ নাই। আপনি এটা লস করেছেন। কারণ আপনি যদি বড় স্বপ্ন দেখেন, একদিন আপনি সেটা বাস্তবায়ন অবশ্যই করতে পারবেন। আচ্ছা, আমাদের এলাকায় ছোটবেলায় ছোট বাচ্চা ছেলেদেরকে, বাচ্চা ছেলেরা কি জিনিস নিয়ে খেলাধুলা করে বলেন তো? বাচ্চা ছেলে বাচ্চা গাড়ি, পিস্তল, ক্রিকেট ব্যাট এগুলো নিয়ে খেলে। আর মেয়েরা কি নিয়ে খেলে? পুতুল, হান্ডি বাতিল। ওই দেখেন ছোটবেলা থেকে তার স্বপ্ন। মা বাপে ছোটবেলায় দেখছে কি, বাপের স্বপ্ন দেখছিল কি আমি ক্রিকেটার হব, অথবা আমি একজন পুলিশ হব, আমি র্যাব হব, অথবা আমি কি হব, গাড়ি বাড়ির মালিক হব। এর নিজের স্বপ্ন তো পূরণ হয় না, এই জন্য ছোটবেলার ওই স্বপ্নগুলো নিজের বাচ্চাদেরকে দিয়ে পূরণ করাইতেছে। আবার মেয়ে কি স্বপ্ন দেখছিল, বড় হয়ে অনেক কিছু হবে, কিন্তু শেষমেশ কি পাইছে, চুলা গুতানোর সুযোগ পাইছে। এজন্য তার মেয়েকেও সে শিখাইতেছে হান্ডি বাতিল, ফুতুল এগুলো নিয়ে গেল। ছোটবেলা থেকে এভাবে করে ডিজাইন করা হয়েছে। এই কারণে বড় হয়ে মেয়েরা কি করে, হান্ডি বাতিল গুজায়, আর ছেলেরা গাড়ি চালায়, নিজের তো না, আরেকজনেরটা। সো ইফ ইউ ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। আপনি যদি স্বপ্ন দেখেন, এটা বাস্তবায়িত হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তাহলে আপনার স্বপ্নটা কি? হোয়াট ইজ ইউর ড্রিম? আপনার স্বপ্নটা কি বলেন? চলে গেছে না স্বপ্ন? আপনার স্বপ্নটা কি? কি আমি জানি না, আমার জানারও দরকার নাই, আপনারটা আপনি জানেন লে হবে। বাট আপনারটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি কি জানেন আপনার স্বপ্নটা কি? আজকে রাতে বাসায় গিয়ে 20 মিনিট ভাববেন যে হোয়াট ইজ মাই ড্রিম, আমি আসলে কি স্বপ্ন দেখি জীবনে। ভাবেন, দেখবেন বেরোবে। আর যখন এটা বেরোবে, তখন এটা বাস্তবায়নের পথে যাবেন। কিভাবে একটা স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, আমরা একটু পলিসি দেখি, আপনাকে সিস্টেম দেখি। প্রথমে স্বপ্নটা বড় দেখতে হবে, ছোট না বড়। গবেষণা বলছে ছোট স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন পূরণ করা সবচেয়ে সহজ। ছোট স্বপ্ন সহজে পূরণ হয় না, বড় স্বপ্ন সবচেয়ে বেশি পূরণ হয়। দেন স্বপ্ন দেখার পরে দ্বিতীয় কাজ হচ্ছে রাইট ডাউন ইট। এটা লিখে নেন, মাথায় থাকবে না বেশিক্ষণ। মাথায় নানান ধরনের চিন্তা আসে। কতগুলো চিন্তা আসে একদিনে মাথায়? ৭৫,০০০। সেখানে আপনার স্বপ্নটাকে থাকবে, স্থায়ী হবে? সে কিন্তু অটোমেটিকলি মাথা থেকে ওই ৭৫,০০০ লাইতে বের করে দিবে, বাইরা। এই কারণে এটাকে কোথায় নিয়ে আসতে হবে? খাতা কলমে লিখিত করতে হবে। যদি আরো সম্ভব হয় পিকচারাইজ, আপনি এটা একটা ছবি আঁকেন, আপনি এটা একটা ছবি তৈরি করেন। এবার এই স্বপ্নটা কিভাবে পূরণ করা যায়? ইউ শুড মেক এ পলিসি। যে পলিসিটার নাম হচ্ছে স্মার্ট পলিসি। স্মার্ট মানে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক এন্ড টাইম বাউন্ড। আপনি সেই অনুযায়ী এটা ডিজাইন আঁকেন। এরপর আপনি কি করেন? প্রায়োরিটি দেন। আমি প্রথম কোন স্বপ্নটা পূরণ করবো? আগে গাড়ি হবে, আগে কি বাড়ি হবে, নাকি আগে বিয়ে করব, নাকি ভাড়া বাসাটা চেঞ্জ করবো, নাকি স্যুট ব্লেজার শিলাবো, নাকি আমি আমার বউ বাচ্চাদেরকে নিয়ে কক্সবাজার বেড়াবো? হোয়াট ইজ দ্য ফার্স্ট? প্রথম কোনটা প্রায়োরিটাইজ করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার প্রায়োরিটাইজ করেন। অন্তত পক্ষে 20টা স্বপ্নের কথা লেখেন, 1 থেকে 20 নাম্বার সিরিয়াল দেন। দেন একটার পর একটা অ্যাচিভ করেন। প্রথমটা যখন অ্যাচিভ করবেন, বাকি 19টা আপনার কাছে পানিবাদ। শুধু প্রথমটা অ্যাচিভ করতে হবে। প্রথমটা যে অ্যাচিভ করে ফেলতে পারছে, বাকিগুলো তার জন্য কোনো স্বপ্নই না। কারণ সে জানে যেহেতু আমি প্রথমটা অ্যাচিভ করছি, বাকিগুলো অনায়াসে আমি অ্যাচিভ করবো, শুধু সময়ের ব্যাপার মাত্র। তাহলে স্বপ্ন কি পূরণ করা যায় কি যায় না? তবে আপনার পথে অনেক প্রতিবন্ধকতা আছে, হেটার্স, যারা প্রতিদিন আপনাকে আটকায় রাখতেছে, যাইতে দিচ্ছে না। বলেন তো, একটা পাতিলের মধ্যে আমি একটা কাঁকড়া রাখবো, ওই পাতিল থেকে কাঁকড়াটা কি পালাইতে পারে কি পারে না? একটা পাতিলে একটা কাঁকড়া রাখলে অবশ্যই কাঁকড়াটা রাতের বেলায় আপনি আর খুঁজে পাবেন, এটা পালাই যাবে। কিন্তু একই পাতিলে যদি 4টা কাঁকড়া রাখেন, আপনি নিশ্চিতভাবে আরো 5 দিন ওই 4টা কাঁকড়া ওখানেই থাকবে, পালাবে না। কেন? কারণ একজন পালাইতে গেলে বাকি 3 জনের কাজ হচ্ছে কই যাস। সো আপনি যতই স্বপ্ন দেখেন, আপনার আশেপাশে এরকম কাঁকড়ারা বসে আছে আটকানোর জন্য, কই যাস, আমি সফল হই নাই, তুই আমার দলে থাক, তুই সফল হইস না। সো আপনাকে তাদেরকে ডিঙ্গিয়ে আসতে হবে, পারবেন কিনা? এরা আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, এরাই আপনার আপনজন। এরা আপনাকে বহুদিন আটকে রাখছে। আপনি তাদেরকে ছেড়ে আসতে হবে, কারণ তাদের স্বপ্ন পূরণ করার জন্য। আসলে কি স্বপ্নটা কি একার, আপনার, নাকি পুরো পরিবারের? তো তাদের স্বপ্ন পূরণ করার জন্য তাদেরকে ছেড়ে আসতে হবে। কে কে পারবেন? সত্যি পারবেন? রিয়েলি পারবেন? তাহলে কি জামাই হিসেবে বউ ডিভিস দিয়ে দিবেন? না, তাকে বুঝানোর দরকার নেই। তাকে বুঝাইতে হলে এখানে নিয়ে আসেন, আমরা বুঝাই দিব। দেন স্টেপ নাম্বার 3, প্রথম স্টেপ বিলিভ, দ্বিতীয় স্টেপ ড্রিম, তৃতীয় স্টেপটার নাম হচ্ছে নলেজ। এবার সব ঠিক আছে, কিভাবে করবেন আপনি যদি না জানেন শিখেন।
কিভাবে করতে হয়। যারা এটা অ্যাচিভ করছে তারা কি এটা জানে কি জানে না? শুনতে পাই নাই। এখন তাদের কাছে আপনাকে আসতে হবে, কারণ আমরা সবাই জানি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। আমরা কি জানি কি জানি না? জানি। সাম পিপল হ্যাভ নলেজ বাট ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার টু ইউজ ইট। অনেক মানুষের জ্ঞান আছে কিন্তু এটাকে কিভাবে কাজে লাগাইতে হয় ওই শক্তিটা নাই। এরকম সমাজে অনেক মানুষ আছে না, অনেক জ্ঞানী কিন্তু তাকে দেখলে মনে হয় যে জ্ঞানী, কিন্তু তার জীবনে সফলতা নাই। কারণ কি? সে যে জ্ঞানটা পাইছে সেটাকে অ্যাপ্লাই করতে পারে না। তাহলে জ্ঞানকে শুধু কাজে লাগাইলে, জ্ঞানকে শুধু অর্জন করলে হবে নাকি কাজে লাগাইতে হবে? আরেক শ্রেণীর মানুষ আছে, দে হ্যাভ পাওয়ার বাট ওন্ট অ্যাক্ট অন অল দ্য নলেজ দে নো অর হ্যাভ বিন গিভেন। অনেকের এই জ্ঞানটা আছে কিন্তু সব জ্ঞান সে কাজে লাগায় না, সামান্য কিছু লাগায়। এ কারণে কিছু কিছু সফলতা সে পায়, কিন্তু সে চাইলে আরো সফলতা পাইতো, কিন্তু সে তার জ্ঞানটাকে ওভাবে কাজে লাগায় না। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা কারা? দে হ্যাভ বোথ নলেজ এন্ড পাওয়ার, জাস্ট ওন্ট টেক অ্যাকশন ইভেন দো দে নো দেয়ার লাইফস উড বি বেটার ইফ দে অ্যাক্টেড অন দেয়ার ইনফরমেশন। আরেক শ্রেণীর মানুষ আছে, তাদের জ্ঞানও আছে এবং সেটা তারা চাইলে কাজে লাগাইতেও পারে, এবং তারা এটাও জানে এটা কাজে লাগালে জীবন বিশালভাবে পরিবর্তন হবে, এরপরও কেন জানি লাগায় না। আলসিয়া, আবার যে জামু, আবার যে করবো, জনরে বুঝাবো, ভাল লাগে না, একটু ঘুমাই, শেষ। কোন শ্রেণীর মানুষ আপনি হতে চান? প্রথম, দ্বিতীয়, তৃতীয়? এক শ্রেণীর জ্ঞান আছে কাজে লাগায় না, আরেক শ্রেণীর জ্ঞান আছে সামান্য সামান্য কাজে লাগায়, আরেক শ্রেণীর জ্ঞানও আছে কাজেও লাগায় কিন্তু আলসেমির কারণে সেটা বেশিক্ষণ কন্টিনিউ করে না। কোন শ্রেণীর আপনি হতে চান? আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম তিন শ্রেণীর কোনো না কোনো শ্রেণীতে আছি, শুধু এই শ্রেণীগুলো চেঞ্জ করতে হবে। করতে রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? রিয়েলি রাজি আছেন? তাহলে সফলতার জন্য আপনাকে পদক্ষেপ দিতে হবে। আপনি বসে থাকলে কখনো সফলতা আপনার ঘরে আসবে না। তার মানে কথাটা দাঁড়াচ্ছে, নলেজ ইজ পাওয়ার অনলি হোয়েন ইউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাপ্লাই ইট। জ্ঞান তখনই শক্তি যদি আপনি সত্যিকার এটা বুঝেন এবং এটাকে অ্যাপ্লাই করেন, কাজে লাগান। তাহলে আমরা কি কাজে লাগাইতে চাই কি চাই না? নাকি শুধু আজকে জ্ঞান অর্জন করলাম আর ফুলে পাপে চলে গেলাম, টিয়ানসি টিয়ানসি, আপনার কাছে গাড়ি বাড়ি চলে আসবে, মিস্টার লি খুশি হয়ে উপর থেকে মেলা দিবে, এই নাও গাড়ি। নো, আপনাকে যেটা অর্জন করেছেন সেটাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। নলেজ ইজ পাওয়ার অনলি হোয়েন ইট চেঞ্জ ইউর লাইফ। জ্ঞান তখনই শক্তি হবে যখন এটি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। যদি জীবন আগের মতোই থাকে, জ্ঞান কি কোনোভাবে শক্তি হবে? নো। নলেজ ইজ অ্যাবান্ডেন্ট, অ্যাক্সেসেবল এন্ড ইভেন পোর্টেবল। নলেজ প্রাচুর্যে ভরা, নলেজ অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণ করা যায়, এবং নলেজ পোর্টেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। একজন আরেকজনকে কি জ্ঞান দিতে পারে কি পারে না? দিস ইজ পোর্টেবল। সো সর্বশেষ যে কথাটা নলেজের ক্ষেত্রে, দ্য নিউ পাওয়ার ইজ উইজডম। আসলে জ্ঞান বলে কোনো কিছু নাই, সবকিছু বুদ্ধির খেলা। জ্ঞানকে যখন কাজে লাগানো হবে তখন সেটা বুদ্ধিতে রূপান্তরিত হবে। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি চান? জ্ঞান চান না বুদ্ধি চান? দেখছেন, এবার বুদ্ধিতে চলে গেছে, এতক্ষণ নলেজে ছিলেন। সো নলেজ যখন অ্যাপ্লাই হবে তখন সেটা বুদ্ধিতে হবে, বুদ্ধিতে রূপান্তরিত হবে। সো এবার আপনি যখনই কোনো বিষয় দেখবেন, কোনো বিষয় সম্পর্কে জানবেন, সেখানে এই প্রশ্নগুলো করবেন, হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার এন্ড হাউ। কারণ দ্য ডে ইউ স্টপ লার্নিং, দ্য ডে ইউ স্টপ লিভিং। আপনি যেদিন থেকে শিক্ষা বন্ধ করে দিবেন সেদিন থেকে বেঁচে থাকাটাও অনর্থক হয়ে যাবে। তার মানে প্রতিদিন আমাদেরকে শিখতে হয়, নাকি শিখতে হয় না? শুনতে পাই নাই আমি, শুনতে পাই না আমি। শিখতে হয় কি হয় না? কে কে শিখতে চান প্রতিদিন? সত্যি শিখতে চান? শিখার সুযোগ আছে না নাই? ডোন্ট জাস্ট অ্যাকোয়ার এন্ড কিপ নলেজ, ইউজ ইট টু ইউর বেনিফিট অর প্রোভাইড ভ্যালু ফর আদার্স। শুধু জ্ঞান অর্জন করে ক্ষান্ত থাকবেন না, এটাকে অবশ্যই নিজে কাজে লাগাবেন এবং আরেকজনের যেন কাজে লাগাতে পারে তাকে সহযোগিতা করবেন। কারণ আপনি যত বেশি আরেকজনকে জ্ঞান দিবেন তত আপনার জ্ঞানের পরিমাণ বাড়বে, এবং সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যখন আরেকজনকে জ্ঞান দিবেন, আপনার জ্ঞান যে বাড়বে সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। সো জ্ঞানের জায়গাটাকে আমরা পরিপূর্ণ করতে পারবো কি পারবো না? কে কে পারবো? সত্যি? নাও স্টেপ নাম্বার 4, চতুর্থ স্টেপ, প্ল্যানিং। আমি বিশ্বাস করলাম, আমি স্বপ্ন দেখলাম, আমি জ্ঞান অর্জন করলাম, এরপর আমার কাজ কি? এবার পরিকল্পনা ডিজাইন করা, আমার একটা মানচিত্র আঁকা, আমার একটা প্ল্যান সাজানো, আমার একটা পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া। কারণ দ্য মোস্ট রিজন পিপল ফেল ইন লাইফ জাস্ট বিকজ দে ডোন্ট হ্যাভ এ প্ল্যান। ম্যাক্সিমাম মানুষ জীবনে ব্যর্থ হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদের সুনির্দিষ্ট কোনো প্ল্যান নাই। শুধু এক জায়গায় প্ল্যান আছে, সেটা কি জানেন? বিয়ের সময় কয়জনের খাওয়ামু, কোথায় খাওয়ামু, মেনু কি হবে, কোন রেস্টুরেন্ট বুকিং দিব, বাজেট কত। জীবনে একবার খাওয়াবেন, একটা প্ল্যান করে ফেলছেন, সারা জীবন আপনি খাবেন, কোনো প্ল্যান আছে নাই, যে কারণে আপনি সারা জীবন কি খাবেন জানেন না।
তাহলে সারা জীবনের জন্য কি একটা প্ল্যান বানানোর দরকার আছে না নাই? কে কে চান একটা প্ল্যান বানাইতে? আজকে বাসায় গিয়ে প্ল্যান করে ফেলবেন যে আমি কিভাবে আমার এই স্বপ্নগুলো পূরণ করব, আমার প্ল্যানটা কি। যদি আপনি না পারেন, কোন একজন এক্সপার্টের সহযোগিতা নেবেন। এক্সপার্ট কি আপনাদের সাথে আছে না নাই? আপনাদের আপলাইন আপনাদের সাথে আছে না নাই? তার সহযোগিতা নেবেন যে আমি কিভাবে র্যাঙ্কটা চেঞ্জ করব, কিভাবে পজিশনটা চেঞ্জ করব, কিভাবে কক্সবাজার ট্যুরটা ধরবো, কিভাবে $300 পাবো, কিভাবে $500 পাবো, কিভাবে কাউসার ভাইয়া আগামী মাসে আমাদের জন্য বিমানে ঢাকা যাওয়ার সুযোগ দিছে, এটা কিভাবে আমি অ্যাচিভ করব। তার সাথে বসেন, সে আপনাকে একটা প্ল্যান করে দিবে, যেভাবে করেন আপনি অ্যাচিভ করে ফেলতে পারবেন। সো আপনি হয়তো জানেন না, কিন্তু কেউ না কেউ জানে কি জানে না। সো আপনার সকল জ্ঞান, আপনার সকল বুদ্ধি, আপনার সকল মেধা বাসায় এরকম একটা পানির বোতল নেবেন, খালি বোতল। কি নেবেন? শুনতে পাই না আমি। এই খালি বোতলে আপনার সব বুদ্ধি রেখে দিবেন, রেখে উপরে ঢাকনাটা ভালো করে লাগাবেন, পারলে একটা ট্যাপ দিয়ে মরাই ফেলবেন। এরপর আপনার যদি এলাকাটায় কোনো মাটির জায়গা থাকে, মাটি কুড়ে দিবেন একেবারে, কারণ বুদ্ধিটা যেন এখান থেকে বাড়িতে না পারে। কারণ এই বুদ্ধি গত 15 বছর 20 বছর 30 বছর ব্যবহার করে আমার কি গাড়ি বাড়ি হয়েছে? আমি কি কক্সবাজার যেতে পারছি? আমি কি এখনো বিমানে উঠতে পারছি? তাহলে এই বুদ্ধি কি আসলে এই মুহূর্তে কাজে লাগবে? তো এই বুদ্ধি ওয়েস্টেজ জিনিস আমরা কি করি? মাটি পুঁতা দিই। এটা পুঁতে ফেলবেন। পুঁতে ফেলতে পারবেন কিনা? কে কে পুঁতে ফেলতে পারবেন? সবাই? ওকে, পুঁতে এখানে আসবেন, কারণ আপনার বুদ্ধি এখানে কোনো কাজে লাগবে না। কারণ এই বুদ্ধি দিয়ে মিস্টার লি ব্যবসাটা চালাই না, তার বুদ্ধি দিয়ে আমরা চলি। তাহলে কার বুদ্ধি নেওয়া উচিত? শুনতে পাই নাই। প্ল্যান করেন। এবার আপনি একটা প্ল্যান করেন, প্ল্যানটা 3 ক্যাটাগরিতে হবে। কয় ক্যাটাগরিতে হবে? শুনতে পাই নাই। একটা হবে শর্ট টার্ম, এই পুরো মাসের মধ্যে আমি কত টাকা মেক করতে চাই, এই সপ্তাহের মধ্যে আমি কত টাকা মেক করতে চাই, মানে শর্ট টাইম প্ল্যান, আমি আজকে কি মেক করতে চাই। দেন একটা হবে মিড টার্ম, আগামী 6 মাসের মধ্যে আমি কি পেতে চাই, আগামী 3 মাসের মধ্যে আমি কি পেতে চাই, এটা মিড টার্ম। দেন লং টাইম, আগামী 2 বছরের মাথায় আমি কি পেতে চাই, আগামী 5 বছরের মাথায় আমি কি পেতে চাই। আপনার প্ল্যানটাকে 3টা ফরম্যাটে ডিজাইন করতে হবে। কয়টা ফরম্যাটে? শুনতে পাই নাই। কে কে পারবেন? প্রথমটা হবে শর্ট টার্ম, এরপরটা হবে মিড টার্ম, এরপরটা হবে লং টাইম। ডিজাইন ইউর প্ল্যান। এঁকে ফেলেন আগে। এবার কাজ কি? আমি তো প্ল্যানও আঁকলাম, আমি বিশ্বাসও করলাম, স্বপ্নও দেখলাম, জ্ঞান অর্জন করলাম, প্ল্যানও আঁকলাম। এবার কাজ কি? ঘরে বসে থাকবো? নামতে হবে আমাকে কাজে। যদি কেউ আমার সাথে না হাঁটে, একলা চলো। একলা কি চলতে পারবেন কি পারবেন না? যদি আমি কোনো রাস্তা না দেখি, রাস্তা বানাই ফেলবো। দিস ইজ কল অ্যাকশন। পারবো কি পারবো না? তাহলে আমি কি আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবো? কে কে পারবেন? সবাই? নাকি আমি করে দিব? আপলাইন করে দিবে? অন্য কেউ এসে করে দিবে? আপনার হাঁটা আপনাকে হাঁটতে হবে, আরেকজনে হয়তো বা রাস্তা দেখাবে। যদি রাস্তা নাও দেখেন, দৌড় দিবেন, একটা রাস্তা হয়ে যাবে। মানুষ যে রাস্তা দিয়ে হাঁটে, সেই রাস্তা কেউ না কেউ একজন শুরু করছিল না? সেটা এখন আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পদচারণায় মুখরিত। সেম আপনি যদি কোনো রাস্তা কোথাও না দেখেন, দৌড় দেন। আচ্ছা, জমির মধ্যে যখন ধান কাটা হয়ে যায়, রাস্তা দেখছেন নতুন নতুন কিভাবে হয়েছে? কেউ না কেউ দৌড় দিছে, তার দেখা দেখে আরেক জোড়া দৌড়াইছে, তার দেখা দেখে আরেক জোড়া দৌড়াইছে, এখানে একটা রাস্তা হয়ে গেছে। দেখেন, এই দূর থেকে দেখলে বোঝা যায় এই বরাবর দৌড়াইছে কেউ, সো আমি ওই বরাবরই যাবো। সো রাস্তা যদি আপনার না থাকে, রাস্তা আপনি তৈরি করে ফেলতে পারবেন। পারবেন কি পারবেন না? এখানে একজন খেলোয়াড়কে আমরা এনেছি আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। ওনার নাম থেরি ক্রু। উনি বলছে, ইউ টেক অ্যাকশন বেসড অন হোয়ার ইউ ওয়ান্ট টু বি, নট বেসড অন হোয়ার ইউ আর। আপনি কাজ করবেন সেই সিদ্ধান্ত মোতাবেক, আপনি কোথায় যেতে চান সেই সিদ্ধান্ত মোতাবেক, আপনি কোথায় আছেন সেই সিদ্ধান্ত মোতাবেক না। আপনি যেখানে যেতে চান সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করেন, দেখবেন আপনার কাজটা অবশ্যই বাস্তবায়িত হবে। তাহলে আমরা কি কাজ করতে পারবো কি পারবো না? এট দ্য এন্ড সর্বশেষ যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে কাজ কি। 3টা কাজ, বিজনেস করতে গেলে 3টা কাজ শিখতে হয়। শুধু এই বিজনেসটা, যে কোনো বিজনেসে 3M মাথায় রাখবেন। কয়টা এম? ফার্স্ট টাইম ইজ স্ট্যান্ড ফর মাইন্ডসেট। আগে মাথা ঠিক করতে হবে, কারণ মাথায় সব জঞ্জাল গ্যাঞ্জাম ভরে আছে, সব আবর্জনা মাথায়, নানান জনের নানান পরামর্শ দিচ্ছে, সব এই মাথায় বসে আছে। এটা পরিষ্কার করে ফেলেন আগে। মাইন্ডসেট। ফার্স্ট অফ অল সেট ইউর মাইন্ড, যে আমি কি আসলে ওটা পেতে চাই কিনা। দিস ইজ কল মাইন্ডসেট। দেন মনিটাইজেশন। এবার আমি যে পাবো, এটা পাওয়ার জন্য আমার কি কি যোগ্যতা বা দক্ষতা আছে। হোয়াট ইজ মাই পাওয়ার, আমার কি যোগ্যতা আছে। দেন মার্কেটিং। এবার আমি মার্কেটিং করা শুরু করবো। 3M, মাইন্ডসেট, মনিটাইজেশন এন্ড মার্কেটিং। এই 3টা এম যে জিনিস, যে ব্যক্তিরা শিখবে, সে পৃথিবীর কোনো ব্যবসায় ব্যর্থ হবে না। তাহলে আমরা কি ব্যর্থ হবো না সফল হবো? কে কে সফল হবেন? সবাই সফল হবেন? সত্যি তাই? সো স্টার্ট, বিজনেস স্টার্ট করেন। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আপনি সফল হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। পারবো কি পারবো না? তো আমরা সাকসেস হুইলের আজকের আলোচনা শেষ করব। 5টা ধাপ আমরা এখানে অতিক্রম করেছি: বিশ্বাস, স্বপ্ন, জ্ঞান, পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়ন করা, কাজ করা। কাজ করলে আমরা কি পাবো? হ্যালো,
কাজ করলে আমরা কি পাবো? রেজাল্ট, 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 রেজাল্ট। পরীক্ষা দিলে কি পাওয়া যায়? রেজাল্ট কি হয়? হয় পাস। এখন আপনি কিসের জন্য কাজ করছেন? পাশের জন্য তো কাজ করছেন। পাস হলে তো খুশি, ইয়া চিয়ার্স। আর যদি পাস না করেন, ফেলিউর। যদি কোনো কারণে ফেলিউর হয়, আপনি এবারে পাস করেন নাই, ওই বাচ্চাটা কি করে? আগামীবারের জন্য আবার প্রস্তুতি নেয়, নাকি সে পড়াশোনা শেষ করে দেয়? মেয়ে হইলে আপনি বিয়ে দিয়ে দিই, ছেলে হইলে গ্যারেজে পাঠা দিয়ে হাতের কাজ শিখে আয়। বাট জীবনে যদি আপনি কোনো কারণে ব্যর্থ হন, আমি আপনাকে বলবো রিস্টার্ট এগেইন, আবার শুরু করেন ওই জায়গা থেকে। ওইখানে কোথাও গ্যাপ ছিল, কোথায় গ্যাপটা ছিল? এইখানে। আবার শুরু করার দরকার। তাহলে আবার কি শুরু করতে পারবেন কি পারবেন না? শুনতে পাই না। কে কে প্রস্তুত? কেউ কি থামাইতে পারবে আপনাকে? কেউ কি থামাইতে পারবে আপনাকে? শুধু থামাইতে পারবে একজনে। তো তাকে বলেন যে আমি যতক্ষণ পর্যন্ত সফল হচ্ছি ততক্ষণ আমাকে থামাইও না। তো আজকের মতো আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমার আলোচনায় ইতি টানবো এই বলে